সময় কম, কিন্তু আমি একটা উদাহরণ দেই আল্লাহর হকের ব্যাপার। নামাজ, মনে করেন নামাজ আল্লাহর হক কিনা? কথা বলেন, নামাজ আল্লাহর হক। এখন নামাজ যেভাবে আদায় করা উচিত তার চাইতে কমতি করা, ঘাটতি করা, এটা তাতফিফ। এটা নামাজের মধ্যে কি? তাতফিফ। অর্থাৎ যেমন নামাজ পড়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, এখন আপনি রুকু দিয়া মাথাটা সোজা করলেন না, একটু উঠাইয়া আবার সেজদায় চলে গেলেন, সেজদা একটা দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদা দিয়া দিলেন। এমন ভদ্রলোক নাই? এমন মানুষ নাই? বলেন। দুই পায়ের উপরে স্থির হওয়া, দুই পাও সমানভাবে ভর দেওয়া, এটা হলো নামাজের বিধান। কিন্তু এক পাওরে ছেড়ে দিছে, মানে ডিল করে বলে, বিশেষ করে তারাবির নামাজ এক পাওর ভর ছেড়ে দিছে আর কি, মানে এক পাওর উপরে ভর। তো এটা দুই পাও সমান হইল কই? নিয়ত বাঁধা যেভাবে, তাকবীর দেওয়া যেভাবে, রুকু সেজদা যেভাবে, সূরা কেরাত যেভাবে, আপনি যে ভুল পড়লেন, আপনি বলতেছেন আপনি জেনারেল, আপনি স্কুলে পড়ছেন, আপনি কলেজে পড়ছেন, আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি কিছুই পড়েন নাই, এই কারণে আপনি বলতেছেন আপনার কোরআন শরীফ, সূরা কেরাত, দোয়া কালাম এগুলো অশুদ্ধ হইল, নামাজ আপনার অশুদ্ধ। আপনি বুঝেন, এটা জানেন। একটা মানুষ মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, ইমাম সাহেব উচ্চ কণ্ঠে কোরআন শরীফ পড়ে, তো এই ইমাম সাহেবের পড়া শুনলেই তো তার আন্দাজ হওয়ার কথা যে আমি যে পড়ি এটার কি দশা। কথা বলেন না কেন? এটা বোঝা যায় না? এদ্দুর আক্কল নাই তা আপনি কীর্তেন ভাত খান, আপনি বনে না খাইবেন, শুধু ভাত খান কেন মিয়া? আপনি এদ্দুর বুঝেন না যে আপনার কোরআন শরীফ অশুদ্ধ? তো এটা কি ঘাটতি না? কথা বলেন না, এটা ঘাটতি কিনা বলেন? তেলাওয়াত কাকে বলে? সরাসরি তাফসীরের মধ্যে আছে, এই যে কোরআন তিলাওয়াত, এটা কাকে বলে? তেলাওয়াত কাকে বলে? যিনি শুনাইলেন তিনি ঠিক যেভাবে বলছেন ওইভাবে তাকে ফেরত দেওয়া, ওইভাবে তার কথা ফেরত তেলাওয়াত করা, পাঠ করা, এটারে বলে তেলাওয়াত। নাইলে সেটা তেলাওয়াত হবে না। এই জন্য কোরআন তেলাওয়াত হবে তখন তেলাওয়াত যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে শুনাইছেন, সাহাবায়ে কেরাম নবীকে পাল্টা শুনাইছেন, সাহাবীরা পরবর্তীদেরকে শুনাইছেন, এভাবেই যুগ যুগ ধরে হাফেজ সাহেবরা, কারি সাহেবরা, ইমাম সাহেবরা, উলামায়ে কেরাম যুগ যুগ ধরে এই তেলাওয়াতের এই আমানত, বিশুদ্ধ কোরআনের এই আমানত সাইয়্যিদুনা রাসূল থেকে নিয়ে 1450 বছর পর্যন্ত আপনাদের কাছে আইনা পেশ করছে। হুবহু ওইভাবে শিক্ষা, ওইভাবে পয়রা আবার এটা ফেরত দেওয়া, এটারে কয় তেলাওয়াত। এটারে কয় তেলাওয়াত। শব্দ হলো লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আমি শুনতেছি আবার কয় লিইউযহিরাহু, লিইউযহিরাহু কিতা? এটা কি গোড়ার ঘাস পড়লেন? এটা হইল না তো। তাইলে বলেন শব্দ তো হলো আলহামদু, আপনি তো করেন আলহামদু, আপনি এটা কি বললেন? শব্দ তো হলো কুল হুয়াল্লাহ, আপনি তো বললেন কুল ফু আল্লাহ, কুল হু আল্লাহ। তো যেটা যেভাবে উচ্চারণ করার কথা ওইভাবে উচ্চারণ করতে হবে, নয়তো এটা ঘাটতি। রুকু ঠিক মতো করলেন না, সেজদা ঠিক মতো করলেন না, নামাজের প্রত্যেকটা আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে কুনুত এগুলো ঠিক মতো করলেন না, বিশ্বাস করেন এটা তাতফিফ, এটা আপনার নামাজের ঘাটতি। আল্লাহর হকের মধ্যে ঘাটতি করলেন, জাহান্নামের জন্য অপেক্ষা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এখন গিয়ে দেখেন কারো ঘরে যদি তাফসীরে মাআরিফুল কোরআন থাকে, আপনি দেখেন এই আয়াতের ব্যাখ্যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখছেন একজন লোক নামাজের মধ্যে রুকু সেজদায় কমতি করছে, সাথে সাথে ডাক দিয়ে বলেন লাকাদ তাফফাফতা, অবশ্যই তুমি তাতফিফ করেছ, নামাজের মধ্যে কি করেছ? ঘাটতি করে, কমতি করলা। এই জন্য প্রিয় বাপ, এখানে দুইটা কথা। এক নম্বর কথা হলো যারা নামাজ পড়েন না তাদেরকে নিয়ে তো কোনো আলোচনা না, যারা নামাজ পড়েন আপনাদেরকে বলছি, যারা নামাজ পড়েন আপনাদেরকে বলতেছি, আপনারা নামাজের ক্ষেত্রে আরো যত্নবান হন। আপনাদের রুকু, আপনাদের সেজদা, আপনাদের সূরা,
আপনাদের দোয়া, আপনাদের কালাম, আপনাদের বাকিগুলো এগুলো ঠিক করতে হবে। আপনারা জেনারেল শিক্ষিত বলে স্কুল পড়ুয়া ভাই আমার, কলেজ পড়ুয়া ভাই আমার, বন্ধু ইমানদার মুসলমান হইলে আপনি কোরআন শরীফ অশুদ্ধ পইরা আখিরাতের মুক্তি পাবেন না। আপনি জেনারেলে পড়ছেন না, মাদ্রাসায় পড়ছেন, এটা আমার দেখার বিষয় না। আপনি কোরআন শুদ্ধ করতে হবে। আপনি মুসলমান কিনা সেটা বলেন। মুসলমান হলে আল্লাহর কোরআন শুদ্ধ করতে হবে, আল্লাহর কোরআন শুদ্ধ করতে হবে। মনে রাখেন, এটা আমার ব্যক্তিগত একটা কথা, যে মুসলমান আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না। আমার দৃষ্টিতে সাইয়া সাইয়াও কোরআন শরীফ যে শুদ্ধ পড়তে পারে না, আমার ব্যক্তিগত কথা হলো সে বোবা। বোবা বোবা বেটা, তুমি বেটা বোবা। বাকি কথা না বললেও তুমি দুনিয়া খাইতে পারতা। বোবা মানুষ যারা, বাস্তবিক অর্থেই যারা বোবা, তারা ভাতও খায়, ঘুমও যায়, পেশাব পায়খানাও করে, বিয়েও করে, বাচ্চাও হয়। তো তাহলে তো বোঝা গেল দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো। নয়তো বোবা মানুষে খায় কেমনে? কথা বলেন না কেন? বোবা মানুষে বিয়ে করলো কেমনে? বোবার বাচ্চা হলো কেমনে? বোবা পেশাব পায়খানা করে কেমনে? তাহলে বোঝা গেল দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো। আচ্ছা, বাংলা, অঙ্ক, ইংরেজি, জেনারেল সব পড়া দামি, সব পড়া দরকার। আমরাও পড়ছি, আমরা জেনারেলও পড়ালেখা শেষ করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। এই জন্য বলতেছি, আমি বাদ দিচ্ছি না, কিন্তু বুঝাইতে চাচ্ছি ওইগুলো পড়া, এই জেনারেলের সবগুলো পড়া না হলেও দুনিয়া চলতো, দুনিয়া চলতো। অসংখ্য অগণিত মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, তারা এই দুনিয়া ভোগ করতেছে। তারার বাড়ি গাড়ি নারী ক্ষমতা প্রভাব প্রতিপত্তি মাতবরি সব আছে, সব আছে, কিন্তু নামও দস্তখত দিতারে না। কোনান দিয়ে টিপসই দিব হইতে এইটাও বোঝে না, ওই আরেকজনে আঙ্গুল দইরা তারপরে দেখান লাগে, এরম ব্যাককল। কিন্তু দুনিয়া কোটি 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 টাকার মালিক নাই এমন? আপনার যদি বলে আপনার বাড়িতে না, আমার বাড়িতে আছে, আসেন আমার গাড়িতে আপনার নিয়ে যাবো, দেখাবো, আমগো এলাকায় আছে কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, মূর্খ। তাহলে দুনিয়া ভাইয়া এমনিতেই ভোগ করা যায়, কিন্তু আখিরাত জান্নাত বিশুদ্ধতা ছাড়া, আমলের শুদ্ধতা ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া, কোরআন ছাড়া, জিকির ছাড়া, বন্দিগি ছাড়া, তিলাওয়াত ছাড়া, বিশুদ্ধ ইবাদত ছাড়া, আল্লাহর কসম আখিরাতে এক ঢোক পানিও পান করা যাবে না, এক ঢোক পানিও না। এজন্য আপনি এটারে খামখেয়ালি মনে করেন না। দুনিয়া এমনিই মিলে যায়, আখিরাত এমনিই মিলে না, আখিরাত এমনিই মিলে না। আপনারা অনেক মানুষের কলিজার ভিতরে এটা যারে মারতো না, আমরা যেহেতু সাধারণ মানুষ, আমরা টিসুরা কেরাতে এরম হইলেই সারবো, আর এরা হুজুর মানুষ, হেরাটা হেরা ঠিক করুক। তাহলে আমি হুজুর মানুষ, আমি বেহেস্তে যাইতে হইলে আমার সুরা কেরাত দোয়া কালাম অজু নামাজ সব 100 বিশুদ্ধ হইতে হবে। আর আমনে বেহেস্তে যাইতে হইলে সুরা কেরাত অশুদ্ধ হইল, রুকু সেজদা অশুদ্ধ হইল, আমনে বেহেস্তে যাইতে পারবেন? বেহেস্তের ব্যাপারে এই দ্বিমুখী নীতি হইল কেন? কথা বলেন না কেন? এই বেইনসাফি বেহেস্তের ব্যাপারে আপনারা কে বুদ্ধি দিল? এটা কে বললো এটা? অতএব মুসলমান মাত্রই তার প্রতিটি ইবাদত কি হইতে হবে? বিশুদ্ধ হইতে হবে। কি হইতে হবে বলেন? এই সকল আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুই জিনিস জরুরি। এক, বিশুদ্ধ হওয়া। দুই, আল্লাহর জন্য হওয়া। এক নাম্বার হলো সালেহ, বিশুদ্ধ হইতে হবে। দুই নাম্বার হলো ইখলাস, আল্লাহর জন্য হইতে হবে। এই দুই জিনিস মিললে ইবাদত কবুল হয়। যার আমল আল্লাহর জন্য করছে কিন্তু অশুদ্ধ হবে না, শুদ্ধ করছে কিন্তু মানুষকে দেখানোর জন্য, তাও হবে না। দুইটা একসাথে হইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আরেকটা হলো এবার বান্দার হকে, ওই যে বললাম ত্রুটি করা, কমতি করা, এইটাও একজন মুমিন আপনার যদি করেন তাহলে আপনার জন্য জাহান্নাম। বান্দার হক ত্রুটি করা, আপন বোনের সম্পদ যারা দেন না, এই নাফরমানরা মনে রাখেন জাহান্নাম রেডি। আপন ফুফুর সম্পত্তি যারা দেন নাই তাদের জন্য জাহান্নাম রেডি, জাহান্নাম রেডি। আপন ভাইয়ের সম্পদ যারা দিলেন না, এই 1 শতক জায়গা, 1 বিঘত জায়গা ছেড়ে দিলে
বেচারা আপন ভাই, তার বাড়ির রাস্তা হয়ে যায়, ডাকাইতে এটা দিবে না। 30 বছর ধরে তার কাছে কাঁদতেছে ভাতিজা, কিন্তু এত বড় শক্ত হারামি, হারামি এটা ছাড়ে না। কেন? কি হইতো এটা? মিথ্যা বইলা, নয় সই কইরা, দলিলের ফেসফুস লাগাইয়া, সর্দার দইরা, মাতবর দইরা, বিভিন্ন কলা কৌশল করে হয়তো জোর কইরা এইটুকু জমি নিয়ে নিলেন, 1 বিঘত জায়গা নিয়ে নিলেন, 1 শতক জায়গা নিয়ে নিলেন। কি করলেন? কামটা কি করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াক্কাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি 7 আরদিন। আল্লাহর নবী বলেন, 1 বিঘত সম্পদ, 1 বিঘত কেউ যদি জুলুম করে নেয়, আল্লাহর কসম নবী বলছে 7 তবক জমিনের মাটি কিয়ামতের দিন তার শরীরের উপরে দেওয়া হয়। তখন কি করবেন? তখন কি করবেন? বাবা মারা গেছে, 20 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, আপন বোনের সম্পদ দেয় না। সম্পদের কথা বললেই নিবাগা নিবাগা না, একবার আলাদা হয়ে যাবা, বোন বাগিনা নিয়ে আর আসতা না, ভাই বোনের সম্পর্ক আর রাখতা না। এই সমস্ত বাটফারি কথা, এই বাটফারি কথা, এটা কত বড়! বিশ্বাস করেন, এই যে আপন বোনকে সম্পদ না দিয়ে এই কথাটা বলা, এই লোকের মতো নিকৃষ্ট জালেম আল্লাহর জমিনে আর কেউ নাই। তুমি বেটা জালেম, বেটা তুমি জালেম বেটা। সে কি পরিমাণ জালেম চিন্তা করেন, যে সে বুঝাইতে চায় আমার গ্রামের, আমার মহল্লার যেই কোনো মানুষ যদি আমার ঘরে দুগা ভাত খাইতে হয়, তাইলে এমনি খাইতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপন বোন বাগিনা তারা যদি আমার ঘরে ভাত খাইতে হয়, তাইলে সম্পত্তি দিয়ে রাখা তারপরে ভাত খাইতে হবে। তোর মতো জালেম এই সমাজে আছে বেটা? তুই আপন বোন বাগিনা তোর ঘরে খানা খাইতে হইলে বাপের জমি দিয়া খাইতে হবে, এত বড় জালেম কেমনে হইলি বেটা? এত বড় জুলুম কেমনে করলা? কার জন্য রাখলা? কার জন্য? কার জন্য রাখলা? এই মিথ্যা বাটপারি, এই ধোঁকাবাজি, প্রতারণা করে যে সম্পদ জমা করে দিয়ে গেলা, এই সন্তান, এই স্ত্রী পুত্র পরিজনের জন্য ওরা কত বছর মনে রাখবে? কত বছর? বাবার স্মৃতিতে একটা ফুল দিয়ে আসছে, বাবার স্মৃতি, এই আপনার 60 বছরের মেহনত, কবরে একটা ফুল। হ্যাঁ হ্যাঁ, বাবার স্মৃতি, এই আপনার 60 বছরের মেহনত, বিনিময়ে 30 কেজি ফার্মের মুরগা। হ্যাঁ, আর মুরগা দিয়ে বিরিয়ানি গদ্দুরা মানুষ 50 জন খাবানি, ইমাম সাহেবের টেয়া 200, খালাস খালাস। এই ছিল জিন্দিগি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, আখিরাত বরবাদ করে, নিজের কবর বরবাদ করে কেন দুনিয়া সাজাইলেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমারে তো আখিরাত ভুলাইয়া দিল, এরই মধ্যে তুমি তো একদিন কবরেই পৌঁছে গেলা। শোনো বান্দা, আমার কবরে আসলেই বুঝবা আমার নাফরমানির শাস্তি কি। আমি বুঝাই দেব বান্দা। ফায়াউমা ইদিল্লা ইউআদিবু আযাবাহু আহাদ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা নাফরমান, মনে রাখো হাসরের ময়দানে আমি তোরে যেই শাস্তি দেব, এমন শাস্তি আর দুনিয়াতে তোরে কেউ দেয় নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার ফেরেশতা তো ওই নাফরমানকে যেই বাধা বাঁধবে, এমন বাঁধন তোকে আর কেউ বাঁধে নাই। এত সহজ মনে করেন না। হাসরের ময়দান মামুর বাড়ি না, আখেরাত আমনের চাচার শ্বশুর বাড়ি না। এই বাপ, কবর সামান্য কিছু না, কবর সামান্য কিছু না। হাসরের মাঠ সেই মাঠ, 1.25 লক্ষ আম্বিয়া যেই মাঠের ভয়ে কাঁদছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, ইব্রাহিমের মতো নবী কাঁদছেন। কোরআন শরীফে আছে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিমের মতো নবী আল্লাহর কাছে বলছেন, মাওলা, আমি জানি আমি আপনার খলিল, আপনার বন্ধু, কিন্তু আমার ভয় হয়, তবু আমার ভয় হয়, আপনি আমার হাসরের মাঠে বেইজ্জতি করেন না। ইব্রাহিমের মতো নবী বলছেন, এটা ইব্রাহিমের দোয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে আখেরি নবী, যাকে আল্লাহ বলছে বন্ধু, আপনার মর্যাদা দুনিয়ার চাইতে আখিরাতে কোটি গুণ বেশি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার আখিরাতের সম্মান অগণিত। সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে
যার কোনো গুনাহ নাই, যিনি মাসুম নিষ্পাপ, প্রিয় বন্ধু আমার বাপ, সেই নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মাওলা, আমার তবুও ভয় হয়, তবুও ভয় হয়, আপনি আপনার এই বন্ধু মুহাম্মদের হিসাব সহজ করে দিয়ে। আপনি কি, আপনি কে মিয়া? কি ভাবছেন আপনি? আখিরাতে তো মামুলি মনে করলেন, আখিরাতকে আপনারা মামুলি মনে করেন মিয়া। মসজিদে টাকা 10,000 দিছেন, আখিরাতের বুঝ হয়ে গেছে না? 2 কাতার টাইলস দিছেন, আখিরাতের বুঝ হয়ে গেছে। ইমাম সাহেবরে 500 টাকা দিছেন, জান্নাতের সার্টিফিকেট মিলে গেছে না? এত সহজ মনে করলেন এটা? আখিরাত এত খামখেয়ালি। অতএব বাপ, কোনোভাবেই এক ইমানদার হলে কারো হক নষ্ট করবেন না। বোনের হক দিয়ে দেন, ভাইয়ের হক দিয়ে দেন, ভাতিজার হক দিয়ে দেন, আপন ফুফুর হক দিয়ে দেন। স্ত্রীর মোহর যারা দেন না, এরম নির্লজ্জ বেটা কেমনে সংসার করো বেটা? বেহায়া, লজ্জা করে না বেটা? কাপুরুষ কোথাকার। আপন বিবির হক যে দেয় না, বিবির মোহর আমারে চাও না, টাকারে চাও না, না তোমার বাপের মাথা চায়। বেওকুফ বেটা, এটা কি বললা? এটা এই জন্য আমার বাপ, আমি আসলে গ্রাম দেশের বক্তা, শহরের বক্তা না। আমি বক্তাও না, বক্তার জাতও না, এই জন্য গুছাইয়া বলতে পারি না। কিন্তু আমি আমার আবেগে বললাম আপনাদের কাছে, কত হক আদায় করবেন, স্ত্রীর হক আদায় করে দেন, সন্তানের হক আদায় করবেন, আপনজনের হক আদায় করবেন। মনে রাখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 4টি টাকা কোনো ইমানদার দান করছে। নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অভাবীকে 1টা টাকা দিছি, একজন এতিমকে 1টা টাকা দিছি, মানে 1 দিরহাম, একজন মুজাহিদকে 1টা টাকা দিছি, আমার একজন নিকটতম আত্মীয়কে 1টি টাকা দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার এই 4টি টাকার মধ্যে, দিরহামের মধ্যে কোনটা সর্বোত্তম? আল্লাহর কসম, নবী বলছে, তোমার নিকটতম আত্মীয়কে যেই টাকাটা দিয়েছ সেটা সর্বোত্তম, সেটা সর্বোত্তম। আপনজনকে না ঠকানো, আপনজনকে না ঠকানো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। কোনোভাবেই আল্লাহর হক এর মধ্যে ঘাটতি না করা, বান্দার হক এর মধ্যে ঘাটতি না করা, এটা খেয়াল রাখবেন। আপনি আপনার ঘর বাড়ি এই দুনিয়া সাজাইলেন, আল্লাহ তাআলা যে চেয়েছেন, আপনারে আদেশ করছেন, ওয়া'মুর আহলাকা বিসসালাহ, এই আমার বান্দা, তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। এটা কোরআন শরীফের আয়াত। তো আপনি যে আপনার ছেলেটা, 16 বছরের ছেলেটা, মেয়েটা, খোদার 365 দিনে একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ বাপ জীবিত, মা জীবিত, ইমানদারের ঘরে ঘুমাইয়া এই নাফরমান, এই হাইওয়ান আর কতদিন ফজরের নামাজ ছাড়া থাকবে আপনার ঘরে? আপনি কি জিম্মাদারি আদায় করছেন? কি ভাবছেন মুসলমান? কি মনে করলেন? কি আপন সন্তান, আরে নাফরমান বাবা কেমনে মাইনা নিলেন? আমার ছেলে খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এ মুসলমানের বাচ্চা কেমনে, ইমানদারের সন্তান হলো কিভাবে? এটা বলেন, এই খলিজার ব্যথা কেমনে বুঝাই? 25 বছর একজন ইমানদারের স্ত্রী বেপর্দা, তুই কিসের বেটা? বেটা যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, আল্লাহর কসম ওই পুরুষ বেগায়রত, আত্মসম্মানহীন, আত্মমর্যাদাহীন, তার কোনো আত্মমর্যাদা নাই, তার কোনো আত্মসম্মান নাই। ওই পুরুষকেই বলে দাইয়ুস, যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, যার বউ বাচ্চার জন্য নিজ খরচে, নিজ সিদ্ধান্তে নাচ গান, নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, অসভ্যতা, টেলিভিশন, নাটক, গান, বাদ্য, এটার অনুমোদন ব্যবস্থাপনা করে যেই পুরুষ, আল্লাহর কসম নবী তাকে বলছে দাইয়ুস, 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 তার জন্য জান্নাত হারাম, হারাম, হারাম বেটা, জান্নাত হারাম, জান্নাত। বেড়িতেরে দাইয়ুস কয় না, মনে রাখেন, বেড়ইতেরে কয়। দাইয়ুস মহিলাকে বলে না, দাইয়ুস বলে পুরুষকে, অভিভাবক যিনি, যিনি জিম্মাদার। দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, এটা হাদিস। নবীজি বলছে দাইয়ুস কে? যে তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, নাফরমানিকে স্বীকৃতি দিচ্ছে।
গায়ে লাগলে মাফ করে দিয়েন, কিন্তু সংশোধন হন। আপনি কেমন এতটুকু আত্মসম্মান থাকবে না আমার? আমার মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরবে, তা আমি কিসের বাপ? আমার স্ত্রী রাস্তায় রাস্তায় বেপর্দা ঘুরবে, আমি কিসের স্বামী? এ আল্লাহর হকের, আল্লাহ তাআলা বলছেন স্ত্রীর পর্দার কথা, মেয়ের পর্দার কথা। এই ব্যাপারে কোনো খবর নাই। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, ছেলের বউ পর্দা করে না, স্ত্রী পর্দা করে না। 25 বছর লাগাতার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে। এই ভাই, এ কি জিন্দিগি ভাই? আরে বাপ, এই কি জীবন ভাইয়া? এই নওজোয়ান, তোমার হাত ধরে বলি যুবক, তুমি এতটা নষ্ট কেমনে হয়ে গেলা? 1 বছরে কোনোদিন নামাজ পড়তে মন চায় না? মানুষের বাচ্চা এত বড় পাষাণ হইলা কেমনে? কোন মার ঘরে জন্ম নিলা? কোন মার ঘরে জন্ম নিলা? এক ইমানদার কেমনে সারা রাত উলঙ্গ ছবি দেখে? এক মুসলমানের বাচ্চা কেমনে সারা দিন মোবাইলে অস্থির ছবি দেখে? প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বলো না আল্লাহকে এইভাবে ভুলে গেলা কেন? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে, বান্দা আমি এত বড় কোরআন নাজিল করছি, একটা একটা কথা বারবার বলছি, 23